হঠাৎ করে ছানাটির মুখ থেকে বেশ কিছু রক্ত বেরিয়ে আসে। রোমান ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে লক্ষ্য করে যে তার ছোট বোনগুলো হাতের মাঝে একটি চড়ুই পাখির ছানাকে নিয়ে খেলা করছে। এই দেখে রোমান তাদের কাছ থেকে পাখির ছানাটিকে নিয়ে নেয়। এরপর সে চলে আসে তার ঘরের মাঝে। বাসায় এসে রোমান যখন তার হাত থেকে ছানাটিকে মাটিতে রাখলো, তখন সে ছানাটিকে দেখে বুঝতে পারে যে ছানাটি কিছুটা দুর্বল, যার কারণে সে ছানাটির জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। তারপর সে একটি কাঠের মাধ্যমে ছানাটিকে ধীরে ধীরে খাবার খাইয়ে দিতে থাকে, আর পাখিটিও অনেকটা নির্দ্বিধায় পেট ভরে খাবার খেয়ে নেয়। খাবার শেষে পাখিটি বেশ ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে সে রোমানের হাতেই বিশ্রাম নিতে শুরু করে। রোমান চিন্তা করে যে পাখিটির জন্য তো একটি থাকার ব্যবস্থা করতে হবে, যার কারণে সে একটি মাটির পাতিলে কাপড় বিছিয়ে সেখানেই তার জন্য একটি থাকার ব্যবস্থা করে দেয়। এরপর থেকে রোমান পাখিটিকে তার ঘরের মাঝে রেখেই খাবার খাইয়ে দেয়। খাবার খাইয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পাখিটি কিছুটা সুস্থ হয়ে ওঠে, যা দেখে রোমান সিদ্ধান্ত নেয় যে ছানাটিকে সে তার বাসায় ফিরিয়ে দিবে। এই ভেবে সে তার ঘরের আশেপাশে বেশ কিছুক্ষণ ধরে পাখিটির বাসা খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যখন সে তার ঘরের পেছনের এই বাগানের মাঝে যায়, তখন সে দেখতে পায় একটি দেওয়ালের মাঝে বেশ কিছু পাখি বাসা রয়েছে, যা দেখে সে বুঝতে পারে যে ছানাটি নিশ্চয়ই এখান থেকেই পড়ে গিয়েছিল। কিন্তু এত বড় দেওয়ালের উপরে যে তার পক্ষে ওঠা সম্ভব নয়, যার কারণে সে একটি নারকেলের ছোকরা দিয়ে একটি সুন্দর বাসা তৈরি করে দেয়। এরপর সে বাসাটির মাঝে ছোট্ট চড়ুই পাখির ছানাটিকে রেখে দেয় এবং দেওয়ালের মাঝে একটি প্যারাক ঢুকিয়ে প্যারাকটির সাথে পাখিটির বাসাটিকে ঝুলিয়ে রাখে, যা দেখতে অনেকটা ছোট্ট একটি কুঁড়ে ঘরের মতো লাগছিল। রোমান ভাবছিল ছানাটি এখানেই নিরাপদে থাকবে, কারণ নিশ্চয়ই ছানাটির বাবা মা আশেপাশেই রয়েছে, তারা যে কোনো মুহূর্তেই তাকে খুঁজে নিতে পারে। কিন্তু তার হয়ে ওঠেনি, কারণ যখনই রোমান ওই স্থানটি ত্যাগ করে ঠিক তখনই ছানাটি নিচে পড়ে যায়। তারপর রোমান ছানাটিকে হাতে তুলে নেয় এবং সে বুঝতে পারে যে ছানাটি এখানে মোটেও নিরাপদ নয়। তাই রোমান ছানাটিকে নিয়ে আবারও তার ঘরের মাঝে ফিরে আসে। বাসায় এনে রোমান ছানাটিকে একটি প্লাস্টিকের খাঁচার মাঝে ঢুকিয়ে রাখে। তারপর রোমান খাঁচাটির দরজা খুলে ছানাটিকে খাবার খাইয়ে দেয়। এভাবেই কখনো খাঁচার মাঝে তো কখনো ছোট্টই পাতিলের মাঝে চড়ুই ছানাটির এখন সময় কাটে। দেখতে দেখতে ছানাটি এখন বেশ বড় হয়ে উঠেছে। সে এখন সারা দিন রোমানের ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, কারণ সে এখন ভালোই উঠতে পারে। যা দেখে রোমান সিদ্ধান্ত নেয় যে সে আর ছোট্টই চড়ুই পাখির ছানাটিকে বন্দি করে রাখবে না। তাই সে পাখিটিকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর মুক্ত আকাশের নিচে পাখিটিকে সে ছেড়ে দেয়, আর পাখিটিও ছাড়া পেয়ে তার মনের সুখেই উড়াল দেয়। যা দেখে রোমান ভেবে নেয় পাখিটি এখন তার নিজের মতো করেই বাঁচতে শিখবে। কিন্তু অবাক করার বিষয় হলো, দিন কয়েক যেতেই রোমান লক্ষ্য করে যে তার ঘরের আঙিনায় সেই ছোট্ট চড়ুই পাখির ছানাটি তার নতুন এক সঙ্গীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখনই রোমান বুদ্ধি করে তার ঘরের আঙিনায় একটি নারকেলের খোসা ফুটো করে ঝুলিয়ে রাখে। এরপর রোমান লক্ষ্য করে যে তার আদরের চড়ুই পাখিটি সেখানেই বাসা বাঁধার কাজ ইতিমধ্যে শুরু করেছে, যা দেখে সে বেশ খুশি হয়। শুকনো খড়কুটো আর লতা পাতা এনে পাখিটি তার ঘর বাঁধার কাজ বেশ কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ করে ফেলেছে। বেশ কিছুদিন পর রোমান পাখিটির ঘরের ভিতরে লক্ষ্য করে যে চড়ুই দম্পতি ইতিমধ্যে তাদের বাসাটির মাঝে 3টি ডিম পেড়েছে, আর স্ত্রী পাখিটি বসে পড়েছে ডিমগুলোতে তা দিতে। তারপর যখন রোমান আবারও চড়ুই দম্পতির বাসাটি পর্যবেক্ষণ করতে যায়, তখন সে দেখতে পায় যে তাদের ডিমগুলো ফুটে ইতিমধ্যে ফুটফুটে 3টি ছানার জন্ম হয়েছে। যা দেখে তো রোমান বেশ খুশি হয়, কিন্তু রোমান বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এই বাসাটি যদি এখানে ঝুলিয়ে রাখে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ ছোট ছোট ছানাগুলো যদি বাসা থেকে নিচে পড়ে যায় তাহলে যে তারা মরেও যেতে পারে। তাই রোমান বুদ্ধি করে
পাখিটির বাসাটিকে তার বারান্দায় ফুলের টবের পাশে একটি পিলারের মাঝে নিচু করে বেঁধে দেয়, যাতে করে ছানাগুলো নিচে পড়ে গেলেও বড় ধরনের কোনো আঘাত না পায়। দু একদিন পর রোমান তার বারান্দায় পাখির বাসাটিকে দেখতে যায়। তখন বাসার নিচে দেখতে পায় যে ছোট একটি চড়ুই পাখির ছানা নিচে পড়ে আছে। রোমান প্রথমে পাখির ছানাটিকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে ছানাটিকে দেখে মনে করছিল ছানাটি আর বেঁচে নেই। অনেকটা ভয়ে ভয়ে সে যখন ছানাটিকে হাতে তুলে নেয়, তখন সে দেখতে পায় ছানাটি কিছুটা নড়ে চড়ে উঠেছে, যা দেখে রোমান কিছুটা চিন্তামুক্ত হয়। তারপর রোমান ছানাটিকে বাসায় নিয়ে এসে আরও একটি নারকেলের মালার মাঝে তুলো দিয়ে ছানাটিকে রেখে দেয়, আর ছানাটিকে সে খাবার খাইয়ে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ রোমান ছানাটির যত্ন নেয়, কিন্তু ছানাটি দিন দিন দুর্বল হতে থাকে। একটা সময় ছানাটি মারা যায়। রোমান এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। এভাবে বেশ কিছুদিন চলে যায়, আর পাখির ছানাগুলোও ধীরে ধীরে বড় হতে থাকে। হঠাৎ একদিন রোমান ঘর থেকে বেরিয়ে লক্ষ্য করে যে তার ঘরের পাশের নলির মাঝে কিছু একটা এদিক ওদিক দৌড়দৌড়ি করছে। এরপর সে যখন বুঝতে পারে যে এটি একটি পাখির ছানা, তখন সে ছানাটিকে নালা থেকে তুলে তার ঘরে নিয়ে আসে। এরপর চুল শুকানোর মেশিন দিয়ে ছানাটিকে শুকিয়ে নেয়। ছানাটি প্রচণ্ড ঠান্ডায় কাঁপাকাঁপি করছিল, তাই রোমান ছানাটিকে নিয়ে চলে যায় তার বাসার ছাদে, আর ছানাটিকে রোদ পোহায়। এরপর রোমান একটি পেয়ালার মাঝে পানি নিয়ে ছানাটিকে খেতে দেয়। বেশ কিছুক্ষণ পর রোমান বারান্দা গিয়ে যখন দেখতে পায় চড়ুই দম্পতির বাসায় একটি ছানা রয়েছে, যা দেখে সে বুঝতে পারে যে এই ছানাটি তার বারান্দা থেকেই নিচে পড়ে গেছে। রোমান এরপর থেকে ছানাটিকে আর তার বাসায় ফিরিয়ে দেয় না, সে তার নিজের কাছেই রেখে দেয় ছানাটিকে, আর নিজেই লালন পালন শুরু করে ফুটফুটে এই চড়ুই ছানাটির। কিছুদিন পর রোমান লক্ষ্য করে যে বিছানায় ছানাটি শুয়ে আছে, যা দেখে সে কিছুটা বিচলিত হয়ে পড়ে। কারণ রোমান যখন ছানাটির মুখের উপর কিছুটা পানি ছিটিয়ে দেয়, হঠাৎ করে ছানাটির মুখ থেকে বেশ কিছু রক্ত বেরিয়ে আসে। যা দেখে তো রোমান বেশ ভয় পেয়ে যায়। তারপর রোমান ছানাটিকে বিছানা থেকে নামিয়ে নেয়। বেশ কিছুক্ষণ ধরে ছানাটিকে পর্যবেক্ষণ করে সে। অবুঝ ছোট্ট ছানাটি তার মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে। রোমান কিছু বুঝে ওঠার আগেই ছানাটি পাড়ে জমায় না ফেরার দেশে, যা দেখে রোমান কান্নায় ভেঙে পড়ে, কিন্তু এখন যে আর কিছুই করার নেই, কারণ প্রত্যেকটি প্রাণীরই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।